আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী বাবুলিয়া ফুটবল গ্রাউন্ড থেকে প্রত্যেককে জানাই স্বাগত। শুরু হচ্ছে স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। যে দুটি দল আজকে অংশগ্রহণ করছেন, একদিকে স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর, অপরদিকে ভাদ্রাবাকলা স্পোর্টিং ক্লাব। আজকের খেলা তিনজন ম্যাচ পরিচালক রয়েছেন, ওয়াসিউদ্দিন খান পিপুল, আসাদুর রহমান এবং নাজবুল হুদা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুই দল মাঠে প্রবেশ করেছেন, যদিও ভাদ্রাবাকলা স্পোর্টিং ক্লাব একটু লেটে মাঠে প্রবেশ করেছেন। তারপরেও খেলা চমৎকার খেলা হবে। আমরা আপনাদের সাথে রয়েছি দুজন, আমার সাথে রয়েছেন মাসুম বিল্লাহ, ক্রীড়া ধারাভাষ্যকার, সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন, এবং থাকবেন নাফিস, থাকবেন খায়রুজ্জামান। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছেন আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দুটি দল অবস্থান করছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে দু দল মাঠে প্রবেশ করছেন। আমি স্টুডেন্ট ফুটবল একাডেমির নামের তালিকা বলছি: সাচ্চু, আবুল কালাম, ফাহিম, ইয়াসিন, মনিরুল গোলরক্ষক, রানা, সাগর, আশিক, আরাফাত, নাহিদ, কৃষ্ণ, মুন্না, মেহেদি, মুস্তাক, আরিফ, হাফিজুর, আরাফাত, মন্টু এবং রাহাত। অপরদিকে ভাদ্রাবাকলা স্পোর্টিং ক্লাবের নামের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। ভাদ্রাবাকলা স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক ওয়াইস কুরুনি রয়েছে, শাহরুখ, খুলনা থেকে তাকে উড়িয়ে আনা হয়েছে, আলী বাদশা, রাজীব, ইমরুজ, সাদ্দাম, মেহেদি, সুজন, অপু, হাসানুর, মিলন, শাহেদ, জিল্লু এবং মহিবুল্লাহ। আমি ইতিমধ্যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, AHN স্পোর্টস সুপ্রিয় দর্শক, অনেক আকাঙ্ক্ষার পরে যদিও দেরিতে শুরু হচ্ছে খেলা, যদিও ভাদ্রাবাকলা স্পোর্টিং ক্লাব একটু লেটে মাঠে প্রবেশ করেছে, অপরদিকে স্টুডেন্ট ফুটবল একাডেমি তারা সবাই মতো মাঠে প্রবেশ করে খেলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ম্যাচ পরিচালক টস নামের ভাগ্য নির্ধারণ অর্থাৎ মুদ্রার নিক্ষেপণ করবেন। আজকের দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, চট্টগ্রাম রিক্রেশন ক্লাবের পক্ষ থেকে সকলকে প্রাণ ঢালা অভিনন্দন। মঞ্চে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম রিক্রেশন ক্লাবের সম্মানিত সভাপতি পিপুল। দর্শক, আপনাদের কাছে জানাতে চাই যে নেট জড়িত কারণে আমরা মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এই জন্য সেটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। অরুণ কুমার ঘোষ, তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাবেক ফুটবলার এবং চট্টগ্রাম রিক্রেশন ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক। মাঠের দক্ষিণ পেতে অবস্থান করছেন শক্তিশালী ভাদ্রাবাকলা স্পোর্টিং ক্লাব, অপরদিকে স্টুডেন্ট ফুটবল একাডেমি সাতক্ষীরা। আমরা দেখতে পাচ্ছি দুদল কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ প্রস্তুতি শেষ মুহূর্তে অবস্থান করছেন। যে সমস্ত দর্শক এত কষ্ট সহ্য করে, এত ত্যাগ তিতিক্ষা বিসর্জন দিয়ে তারা মাঠে চতুর্পাশে অবস্থান করছেন, তাদেরকে চট্টগ্রাম রিক্রেশন ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। মাসুম ভাই, খেলাটি কেমন হবে সেটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ইকবাল ভাই। আমরা প্লেয়ারদের যে মুভমেন্ট দেখতে পাচ্ছি সেটা দেখে মনে হয় খেলাটা হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের মধ্যে, এবং দর্শকরা সেটা সুন্দরভাবে উপভোগ করবে। শিয়ালডাঙ্গাজির সঙ্গে তাদের যে মুভমেন্ট হাফিজুল খুব ভালো ধন্যবাদ জানাচ্ছি, খেলা তারা করবে এবং দর্শকদেরকে ভালো খেলা উপহার দেবে। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত আমাদের দর্শক মন্ডলী, আজকে যে দুই দলের খেলা আপনারা উপভোগ করবেন, একদিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর সাতক্ষীরা, অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাদ্রাবাকলা স্পোর্টিং ক্লাব। নাফিস ভাই, আপনাকে স্টেজে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আজকে খেলার
ম্যান অফ দ্য ম্যাচ একাধিক পুরস্কার রয়েছে। গ্রেজেট সাতক্ষীরা, গোফের মিয়া টাওয়ার, সঙ্গীতা মোড়, সাতক্ষীরা। আমরা দেখতে পাচ্ছি খেলা এখনো শুরু হচ্ছে না, কেন ম্যাচ পরিচালক শুধু কি দাঁড়িয়ে থাকবেন না বাঁশি দিয়ে খেলা শুরু করবেন? 40 মিনিট করে খেলা হবে, আমরা ঘড়ি থাকবো কিন্তু। আমাদের মামুন যাচ্ছে মাঠের মধ্যে। মামুন আজকে 3 জন ম্যাচ পরিচালক। আমরা সাতক্ষীরা সুনামধন্য ম্যাচ পরিচালক রয়েছেন নাজমুল হুদা ওয়াসিউদ্দিন গাজীপুর, মোস্ট সিনিয়র ম্যাচ পরিচালক। অপরদিকে আসাদুর রহমান শাহরুখ, তাকে খুলনা থেকে আনা হয়েছে। রাজীব রয়েছে দক্ষিণ ভাগে। সাদ্দাম, ঢাকা লিগে যিনি খেলে থাকেন সাদ্দাম হোসেন, তিনি খেলছেন। ইমরোজ গত ম্যাচে একটি গোল করে অন্তপক্ষে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় সে ইমরোজ। রাইট ব্যাগে অবস্থান করছে। অপরদিকে রাজীব রয়েছেন লেফট ব্যাগে। আবুল কালাম, রানা না করেন নাহিদ, দলের সম্ভাবনা ওখানে ওয়াজ করুন বাবু। প্রথমবারের মতো তাকে পরীক্ষার সম্মুখীন হয়েছেন নাহিদ। স্টুডেন্ট ফুটবল একাডেমি শাহরুখকে লক্ষ্য করছি। সম্মানিত ক্রীড়াবিদ, দর্শক মন্ডলী, উপভোগ করছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট। যে টুর্নামেন্টের একদিকে স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর, অপরদিকে শক্তিশালী ভাদ্রবাড় স্পোর্টিং ক্লাব। ওয়াজকুরুনি সাদ্দামের উদ্দেশ্যে, সেখান থেকে মিলনকে আবারও সাগর নাহিদকে দিয়েছিলেন। সেখানে রয়েছেন রাজীব লেফট ব্যাক, সেখান থেকে মমিনুর তথু ক্লিয়ার করলেন। বল চলে গেল টাস্ক লাইনের বাইরে। সুপ্রদর্শক, আপনারা দেখছেন SITV ফেসবুক পেজ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। এমনি সুজন দেখছেন আমাদের এক থেকে, যশোর থেকে দেখছেন আজগার, নাফিস তিনি দেখছেন আমাদেরকে ক্রীড়া ধারাবাহিক সাতক্ষীরা। ভাদ্রবাড় কলেজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে হাসানুর, কাকে দিবেন? ব্যাক পাস করবেন কিনা এটা রাখতে পারেননি। নাইট ছেলের ওখানে আসাদুর রহমান, তিনি পতাকা উত্তোলন করে আউটের ইঙ্গিত দিলেন। থ্রোইং ভাদ্রবাড় কলেজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। মিলন ব্যাক পাস করেছিলেন, এটা আবারও ব্যাকহিল হয়ে গেল। রানা দলীয় ক্যাপ্টেন। গরম উপেক্ষা করে যারা দূর দূরান্ত থেকে এই মাঠের চতুর্পাশে অবস্থান করছেন, এই ফুটবলের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছেন, সপ্তমী রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। আসাদুর ব্যাকবারি করেছেন, মিলন সেখান থেকে ক্লিয়ার করেছেন। ফাহিম স্টুডেন্ট ফুটবল একাডেমির খুলে স্টুডেন্ট ফুটবল একাডেমি। সাদ্দাম, রানা, তাকে কিন্তু অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। সাদ্দাম ছিলেন ওখানে, ঢাকা লিগে একাধিক বার খেলেছেন তিনি, সাতক্ষীরা জেলা দলের সাবেক ক্যাপ্টেন। মধ্যে নাহিদ, সেখানে রাজীব ক্লিয়ার করেছেন। ওয়াজকুরুনি বাবু, একটু চিন্তার ভাব ছিল তার কপালে। আবুল কালাম, রাজীব ক্লিয়ার করে পাহাড়ের সামনে, ওখানে মিলন রয়েছেন, বল রাখতে পারবেন না। সুপ্রদর্শক, উপভোগ করছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। শক্তিশালী দুটি দল, মাঠের উত্তর প্রান্তে স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর, অপরদিকে ভাদ্রবাড় কলেজ স্পোর্টিং ক্লাব।
সাগর থেকে দিয়েছিলেন সাতচুকে, কিন্তু ইয়াসিনকে রাখতে পারেননি। চলে গেল লাইনের বাইরে। মাসুম ভাই, এই যে খেলার গতি দেখে আসলে আপনার কি মনে হয়? ইকবাল ভাই, খেলা গতি দেখে মনে হচ্ছে থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাহিদ হোসেন দুই দলই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং তাদের ভেতরে খেলা কিন্তু জমে উঠেছে। দর্শকরা কিন্তু খেলা উপভোগ করছেন খুব আনন্দের সহিত। এই স্বাধীনতা নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের খেলা এবং তিনজন সুদক্ষ ম্যাচ পরিচালকরা ম্যাচ পরিচালনা করছেন। এবং দুই দলের আক্রমণ দেখে মনে হয় দুই দলই অনেক শক্তিশালী। কেউ কাউকে ছাড় দিবে না, কে গোল আগে দিতে পারে এই চিন্তা ভাবনা দিয়েই মনে হয় মাঠে তারা নেমেছেন। আসিফুর রহমান জার্সি হয়ে গেল, এখান থেকে ক্লিয়ার করে দিলেন মধ্যমাঠ থেকে বল। মানে ওখানে স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর বলেন সুলতানপুর ফুটবল একাডেমি বল তাদের অনুকূলে আছে। অফসাইড, রেফারি সাড়া জানালেন অফসাইডের জন্য আসাদুর রহমান। স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর ভাদ্রাবাউখোলা স্পোর্টিং ক্লাব। আবারও ফাউল। ওই সুদক্ষ রেফারি নাজমুল হুদা সাড়া জানালেন। ভাদ্রাবাউখোলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে নাজমুল হুদা। আসলে কিছুটা ঝিমিয়ে তারপরে চেষ্টা করছে যে কোনো সময় সুযোগ পেলে গোলদামের সোনার হরিণ ধরার চেষ্টা করবে হয় দল। রাজীব আবারও গত ম্যাচের মতো মধ্যমাঠ থেকে কিক নিয়েছিল, বারপাশে লেগে ফিরে এসেছিল। সেই খেলাটি ছিল ওই কলরা ফুটবল একাডেমির বিপক্ষে পক্ষান্তরে। সেই বলটি ইমরোজ গোল করতে সক্ষম হয়, সেই গোলের ব্যবধান হয়ে দাঁড়ায় 2-1। সেখান থেকে কিন্তু জয় ছিনিয়ে নেয় ভাদ্রাবাউখোলা স্পোর্টিং ক্লাব। কর্নার কিক প্রথমবারের মতো ভাদ্রাবাউখোলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। খেলা স্কোর লাইন ভাদ্রা 0, সুলতানপুর 0। সুলতানপুর কোনো বলই আনিনি না, আরেকটা বল কই এই ভাদ্রা এটা যাই হোক, মনির ইসলাম গোলরক্ষক তিনি পরীক্ষা দিবেন। এটা করেছেন ওখানে সাদ্দাম দূরপাল্লার কি গোলের সম্ভাবনা একটুর জন্য। সেই গত ম্যাচে রাজীবের কিকের মতো কিন্তু সাদ্দাম আর একটু সুযোগ পেয়েছিল, কিন্তু একটুর জন্য সেটি লক্ষ্যভ্রষ্ট হলো অনুপক্ষে স্টুডেন্ট ফুটবল একাডেমি। তারা কিছুটা হলেও ভাগ্য তাদের নিয়ন্ত্রণে। শাহরুখ ভাদ্রাবাউখোলা স্পোর্টিং ক্লাবের বয়রা ফুটবল একাডেমি হয়ে খেলেন তিনি খুলনাতে। আজকের এই ভাদ্রার দলে হয়ে খেলছেন কৃষ্ণ। সেখান থেকে সাগর হেড করছেন আলী বাদশা। আবার রানা দূরপাল্লার কি, কিন্তু সেটি হবে ওই ক্রিকেটের ভাষায় ছক্কার মতো, অর্থাৎ লক্ষ্যভ্রষ্ট, সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট গোল কিক ভাদ্রাবাউখোলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সুপ্রদর্শক যারা এই মুহূর্তে অনলাইনে যুক্ত হয়েছেন, এসআইটিভি পর্দায় মাঠের দক্ষিণ দিকে অবস্থান করছেন সাদা জার্সি পরে ভাদ্রাবাউখোলা স্পোর্টিং ক্লাব। প্রক্ষান্তরে অপর প্রান্তে রয়েছেন স্টুডেন্ট ফুটবল একাডেমি সাতক্ষীরা। এই মুহূর্তে যারা দেখছেন অনলাইনে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আব্দুল্লাহ
আলামিন দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন। আজকের এই খেলায় আমাদের মঞ্চে যে সমস্ত অতিথিরা আসলে অলঙ্কৃত করেছেন তাদের মধ্যে রয়েছেন সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুজিব বিশ্বাস, সাবেক চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন, লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান আলগাড়ি ইউনিয়ন পরিষদ। উপস্থিত আছেন প্রশান্ত নারায়ণ ঘোষ, সাবেক খেলোয়াড়, যার বাবার হাত ধরে প্রতিষ্ঠিত এই সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব। উপস্থিত রয়েছেন সরকারি অধ্যাপক শহীদুজ্জামান শহীদ, সীমান্ত আদর্শ কলেজ এবং সাবেক সভাপতি বাবুল আজিজ মাধ্যমিক বিদ্যালয় সহ এই মুহূর্তে মঞ্চে রয়েছেন সাবেক ফুটবলার ও সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক। এই যখন অবস্থান কৃষ্ণ বল নিয়ন্ত্রণ নিয়েছেন স্টুডেন্ট ফুটবল একাডেমি, বাপ্রান্ত দিয়ে আবার ব্যাক পাস করলেন নাহিদ, আবার নাহিদ থেকে কৃষ্ণ বাড়িছেন সামনে, সেখানে রাজীব বাধা দিলেন কিন্তু সেটি ফাউলে রূপান্তরিত করলেন ম্যাচ পরিচালক, সহযোগী ম্যাচ পরিচালক আসাদুর রহমান। তিনি কিন্তু পতাকা উত্তোলন করে সেই অবৈধ বাধাকে জরিমানা স্বরূপ কিন্তু ফ্রি কিকের নির্দেশ দেবেন, অর্থাৎ দিয়ে ফেলেছেন ফ্রি কিক স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। যে কথা বলছিলাম, সাবেক ফুটবলার অরুণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব। চমৎকার পজিশন থেকে ফ্রি কিক, ওয়াইসকুর্নি বাবু প্রথম পরীক্ষা দিতে হবে, তাকে কিক নেবেন দলীয় ক্যাপ্টেন স্টুডেন্ট ফুটবল একাডেমির রানা। প্রস্তুত রয়েছে শাহরুখ, সাদ্দাম, ইমরুজ, আলী বাদশা, রাজীব। কিক নিয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, সুযোগ ছিল, আবুল কালাম বলের পিঠে ছুটছেন কিন্তু নাগাল খুঁজে পাবেন না। আমাদের সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবের কোচ রহিম ভাই, মামুন সহ যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন তাদেরকে অভিনন্দন। আগামীকাল বিদেশি খেলোয়াড়ের সমন্বয় ঘটবে মুকুন্দপুরের মাটিতে, মুকুন্দপুরের মাঠে আগামীকালের ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং রবিবার এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ একদিকে খেলবে শক্তিশালী বাঁশঘাটা ফুটবল যুব সংঘ, অপরদিকে মুকুন্দপুর বাহ্যিক ক্লাব। এই মুহূর্তে আমাদের কমেন্ট বক্সে লিখছেন সর্দার ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রোপাইটার ফিরোজ সর্দার, তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। লম্বা থ্রোই হবে অবশ্যই, এটা না আবুল কালাম আবারও টাচ লাইনের বাইরে। ভাদ্রাবাকুল স্পোর্টিং ক্লাবের অনুকূলে ফুটবলকে কি পরিমাণে ভালোবাসেন এই অঞ্চলের লোক সেই প্রমাণ পেয়েছেন। এত কাজ রেখে তারা সকলেই সপ্তগ্রামের ডাকে সাড়া দিয়ে মাঠের চতুর্পাশে অবস্থান করে এই খেলার সৌন্দর্য বৃদ্ধি করেছেন। সে কারণেই জানাই প্রাণঢালা অভিনন্দন। ওখানে অপু, ইয়াসিন অ্যাডাউট করেছেন, উদ্দেশ্য কৃষ্ণ। আমরা আক্রমণে সাগর স্টুডেন্ট ফুটবল একাডেমি, সেখান থেকে কৃষ্ণ নয় ওখানে বাড়িতে সামনে পেনাল্টি বক্সের মধ্যে রাজীব শেষ পথে হেড আউট করলেন শাহরুখ, সুজন, ইমরোজ চমৎকার দিয়ারিয়া বাড়িতে সামনে, উদ্দেশ্য মিলন, ওদের মধ্য মাঠে মিলন থেকে ইয়াসিন, সাচ্চু স্টুডেন্ট ফুটবল একাডেমি বাপায়ের কিক, আলী বাদশার কাছে ধরাশায়ী হাসানুর, আবার সাদ্দাম পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ ছিল, সুজন ডান প্রান্ত দিয়ে দুজনকে বেট করে ঢুকে চলে বিবাদ সীমানার মধ্যে, কিন্তু সেখান থেকে বাধার মুখে পড়ে আবারও কাউন্টার অ্যাটাকের চেষ্টা করছেন আবুল কালাম।
এবং রাইট ব্যাক কাকে দেবেন, আমাদের চেষ্টা হাসানোর, রাখতে পারবেন না অবশ্যই টাচ লাইনের বাইরে। শেষ মুহূর্তে জমে উঠেছে ম্যাচ, যদিও প্রথমে ঝিমিয়ে ছিল। ফিরোজ সর্দার এই মুহূর্তে আমাদের সাথে দেখছেন, সর্দার টুলস অ্যান্ড ট্রাভেলস, আপনার বিশ্বস্ত সহযোগী। বিদেশে যেতে চান অবশ্যই আপনারা সর্দার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যোগাযোগ করুন, ফোন নাম্বার সেখানে দেওয়া রয়েছে। এই মুহূর্তে যুক্ত আছেন ধারাভাষ্যকার শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা। আসাদুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছেন, ভাদরা থেকে দেখছেন। প্রথমার্ধের খেলা এগিয়ে এখনো পর্যন্ত কোনো দল গোলে দেখা করতে পারেনি ওই বার পোস্টের সাথে, এবং মায়াবী জালে দেখা যাক শেষ মুহূর্তে উত্তেজনা আরো বাড়ে, যদিও প্রচন্ড গরম। আপনার সাবধান, বাড়ির সামনে উদ্দেশ্য ছিল মিলন, সেখান থেকে রানা দলীয় ক্যাপ্টেন কাকে দিবেন, এখন প্রচেষ্টায় নিজের প্রচেষ্টা রেখেছে তিনি, সেখান থেকে সাগর চালকের বাসি। শেষ মুহূর্তে ওখানে রাজীব। কোন খেলোয়াড় যদি অসৎ আচরণ করেন, আপনারা সবাই মাথা ঠান্ডা রেখে ম্যাচ পরিচালকের দিকে অবশ্যই আপনারা ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত আপনারা মানার চেষ্টা করবেন, যেহেতু কমিটি স্ট্রং রয়েছে। সপ্তম রিক্রিয়েশন ক্লাব পেনাল্টি বক্স থেকে কয়েক দূর থেকে কিক, শাহজাহান সিরাজ এই মুহূর্তে যুক্ত আছে আমাদের সাথে, এবিএম বাবু, ফিরোজ সর্দার। হাওয়ার দোকান নেই বসেন, দেখা যাচ্ছে চারজনের মানব প্রাচীর এই মুহূর্তে ওয়াইসকর্লি বাবু তিনি প্রস্তুত রয়েছেন। কিক দিবেন রানা দলীয় ক্যাপ্টেন, কিক দিয়েছেন বিদ্যুৎ থেকে গোলের সম্ভাবনা। ওয়াইসকর্লি বাবু শেষ মুহূর্তে তার হাতের পরশ বুলিয়ে দিলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক ওই স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে সুলতানপুর। সাথে রয়েছে আমরা দুজন, রয়েছে মাসুম বিল্লাহ। দেখা যাক ওখানে ইয়াসিন কিক নিচ্ছেন, ওখানে সাদ্দাম, শাহরুখ শেষ পথে হেড আউট করলেন আবারও, কিন্তু এটি ছিল আবারও টাচ লাইনের বাইরে। শেষ পথে একটি আক্রমণ ছিল, সেই আক্রমণ কিন্তু আবারও কর্নার কিকে রূপান্তরিত হলো। নাজমুল হুদা, ওয়াসিউদ্দিন খান পিপুল রয়েছেন, আসাদুর রহমান রেফারি অ্যাসোসিয়েশন সাতক্ষীরা। অসংখ্য দর্শক মাঠের চতুর্পাশ থেকে সপ্তম গ্রাম রিক্রিয়েশন ক্লাবের এই মাঠে গোলের উন্মাদনায় যারা আবারও কর্নার কিক হেড আউট করেছিলেন, সেখান থেকে আবারও স্টুডেন্ট ফুটবল একাডেমি দিয়েছেন কৃষ্ণর কাছে। কৃষ্ণ ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা করছেন, তো উঠিয়েছেন রয়েছেন, কিন্তু কৃষ্ণ ছিলেন, কিন্তু আবুল কালাম আবারও রানা চমৎকার ড্রিবলিং লম্বা করে খেলেছিলেন, উঠিয়ে বেড়েছিলেন, কিন্তু শাহরুখ ক্লিয়ার করলেন। আস্তে করে বল চলে যাচ্ছে টাচ লাইনের দিকে, অর্থাৎ টাচ লাইনের বাইরে। থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। আবারও ইয়াসিন স্টুডেন্ট ফুটবল একাডেমি
লম্বা করে খেলেছেন কিন্তু শাহরুখ সেখান থেকে নাহিদ 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 নিজের নিয়ন্ত্রণে বাড়িছে সামনে একক প্রচেষ্টায় ভাইরাস করেছেন কিন্তু শেষ মুহূর্তে ওখানে পাঠালেন টাচ লাইনের বাইরে কর্নার কিক গোল লাইনের বাইরে কর্নার কিক আমরা রয়েছে আপনাদের সাথে দুজন মাসুদুল্লাহ ক্রীড়া ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সদস্য আরো একবার কর্নার কিকের ইঙ্গিত নাজবুল হুদা রহিম ভাই বক্সের মধ্যে ছিল সেখান থেকে কিক নেবেন কিক নিয়েছিলেন সেটি দুর্বল কিক রানা দলীয় গোলরক্ষক প্রথমত খেলায় গিয়ে আজকের খেলার যে দুই শক্তিশালী দল স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর মাঠের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে ভাদ্রাওয়া স্পোর্টিং ক্লাব আক্রমণ পাল্টা আক্রমণ এই মুহূর্তে আবারও থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির বল বেশি দূরে যায়নি পক্ষে আমরা কোনো দলের কাছ থেকে তো কোনো মানে সেই কোনো টাকা নিয়ে নিয়েছি নেইনি একটা খেলার সরঞ্জামানের কথা বলানোর কথা ভাজা বলে নিয়েছি লিগ বল এবার বলে দিতে আপনারা লজ্জা দাও একদম মাইকে একটা লজ্জা দাও এটা বলা নেই আসলে আমরা দুঃখিত কারণ দুই দল দুটি বল আনার কথা অথবা ভাদ্রাবাগ স্পোর্টিং ক্লাব সেই বলটি একটু লিক হওয়ার কারণে আমরা একটু সমস্যা হচ্ছে ভবিষ্যতে এই কাজটি আসলে হবে না আসলে লিগ বল যদি মাঠে চলে তাহলে তো আনবেই আপনারা চালান এই জন্য আনেন যাই হোক ইমরুজ তার পায়ে বল সোহান গাজী এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন মুখলিসুর রহমান সারার বাজার দেশ থেকে দেখছেন আমি আবারও পানি খাইতে যাচ্ছে মধ্যপ্রদেশে কিনা জানেন ম্যাচ চলছে এখন ইঙ্গিত দেননি 1 মিনিটের টাইম আউট রেফারিকে কি পানি খাওয়াই দিবে না সুপ্রিয় দর্শক উপভোগ করছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ যে ম্যাচে একদিকে খেলছে স্টুডেন্ট ফুটবল একাডেমি অপরদিকে ভাদ্রাবাগ স্পোর্টিং ক্লাব খেলার গতি দেখে আসলে মাসুম ভাই কি মনে হয় দুটো তিনটে পাঠানো ধন্যবাদ ইকবাল ভাই স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর সাতক্ষীরা অন্যদিকে জোর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ভাদ্রাবাগ স্পোর্টিং ক্লাব ইকবাল ভাই সুলতানপুর ফুটবল একাডেমি কিন্তু ভাদ্রাবাগ স্পোর্টিং ক্লাবের দিকে বেশি বল চাপছে আমার মনে হয় ভাদ্রাবাগ ফুটবল একাডেমি স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে যার কারণে বলটা বেশি ভাদ্রাবাগ ফুটবল স্পোর্টিং ক্লাবের দিকে ধাবিত হচ্ছে বেশি করে আমার মনে হচ্ছে এটা দেখেন যে কোনো সময় দৃশ্য পরিবর্তন হতে পারে ভাদ্রাবাগ স্পোর্টিং ক্লাব তাদের দলে রয়েছে সাতক্ষীরা জেলা দলের সাবেক ক্যাপ্টেন সাদ্দাম রয়েছেন খুলনা থেকে শাহরুখকে আনা হয়েছে ওয়াসকুরি বাবু তিনি রয়েছেন সুজন রয়েছে আলী বাচ্চা সিনিয়র ক্যাপ্টেনার রাজীব রয়েছেন ইমরুজ রয়েছেন যে কোনো সময় কিন্তু দৃশ্যপট পাল্টাতে পারে আক্রমণ তারা কিন্তু বৃদ্ধি করতে পারে সেখান থেকে ওই খোলস বেরিয়ে আসতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় যার প্রথমত খেলা চলছে থ্রোয়িং ভাদ্রাবাগ স্পোর্টিং ক্লাবের ভাদ্রাবাগ স্পোর্টিং ক্লাবের এক সময় গোলরক্ষকের আতঙ্কের নাম ছিল আতিয়ার রহমান এবং আপনি জানেন ভাদ্রার গোলরক্ষক যে জুলফিকার তিনি কিন্তু সাতক্ষীরা পশ্চিম অঞ্চলে একজন দানবের মতো খেলতেন যাই হোক সেটি ভিন্ন কথা ভাদ্রাবাগ স্পোর্টিং ক্লাব আসলে খেলার যদি সাতক্ষীরা পশ্চিম অঞ্চলে যদি খেলার মাঠ বলে থাকি সেটি হচ্ছে ভাদ্রাবাগ স্পোর্টিং ক্লাব খেলার মাঠ যাই হোক মানে সাদ্দাম বাড়িয়েছেন ওখানে ইমরুজের উদ্দেশ্যে ইমরুজ সেখান থেকে বাড়িয়েছে সামনে কিন্তু না একটুর জন্য বল চলে গেল ওই গোল লাইনের বাইরে সুপ্রিয় দর্শক এখনো পর্যন্ত কোন দল যদিও গোল করতে পারে না কিন্তু আস্তে আস্তে কিন্তু দুই দল
তাদের যে খেলার ধরনটা পাল্টাচ্ছে, গতি বাড়াচ্ছে, আক্রমণ পাল্টা আক্রমণ করছে। কিন্তু ঝিমিয়ে যাচ্ছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচের ঘোষণা করেছেন ঝিমিয়ে যাচ্ছে। ভিজিট সাতক্ষীরা ডিসেল টাওয়ার সঙ্গীতা মোড় প্রফেসর আরিফ হাসান রাজীব ক্লিয়ার করেছেন। সেক্ষেত্রে ফাহিম আবুল কালাম নিজেদের মধ্যে দিয়ে নেয়া। আসলে খেলা যত গতি বাড়বে তত কিন্তু ধারাভাষ্যকারের মুখও কিন্তু আরো একটু গতি হবে, সেখানে অপেক্ষা রয়েছে। তা ওখানে আলী বাচ্চা, চেয়ার বাড়াই দিক বলবেন। নাহিদ 10টা জায়গায় আর 10টা দিন। লেফট ব্যাক থেকে রাইট উইং থেকে আক্রমণের চেষ্টা করছে। কিছুটা হলেও ব্যাক পাস করেছিলেন সাদ্দাম। এই মুহূর্তে ইমরুজ কাকে দিবেন? সুজনকে দিবেন কিনা? সুজন ডান প্রান্ত দিয়ে আবারও সুবিধা করতে পারেননি। ব্যাক পাস করে ইমরুজের কাছে বাঁ পায়ের কিক, উদ্দেশ্য ছিল মিলন। লাফসারে ছেলে আজকে ভাবনা খোলা হয়ে খেলছেন। সুজন আবারও ওখানে নাজমুল হুদা কিভাবে ফাউল করা হয়েছে সেদিকে তো দেখিয়ে দিচ্ছেন। আগামী রবিবার একই মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের বিগ ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যে দুই দল খেলবে মুকুন্দপুরী মার্জিন ক্লাব এবং বাঁশঘাটা যুব সংঘ। এবং আগামীকাল মুকুন্দপুর ফুটবল মাঠে আপনারা দেখতে পাবেন 8 দলের রেকর্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, অপরদিকে টিএসসি মডার্ন ফুটবল একাডেমি। বিদেশি খেলোয়াড় খেলবেন দুই দলে। খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রাইস কত? 30 আর 20 ওরা ভালো ব্যক্তি। আমরা কি 5000 টাকা কনভেন্স দিচ্ছেন? আবারও আক্রমণে কৃষ্ণ বল নিয়ন্ত্রণ নিয়েছেন, শাহরুখ তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, আবারও ব্যাক পাস করেছেন কিন্তু ইমরুজ শেষ মুহূর্তে পাঠালেন টাচ লাইনের বাইরে। ওখানে নাজমুল হুদা অত্যন্ত দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করছেন। দুই সহযোগী রয়েছেন ওয়াসিউদ্দিন পিপুল, মোস্ট সিনিয়র ম্যাচ পরিচালক সাতক্ষীরা রেফারি অ্যাসোসিয়েশন, অপরদিকে আসাদুর রহমান। আপনারা আক্রমণের চেষ্টা করছেন, শেষ মুহূর্তে ইমরুজকে বাধা দেওয়ার চেষ্টা। এখানে ইয়াসিন টাচলাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। এখনো পর্যন্ত কোন দল গোলের দেখা পায়নি। মিলন নিয়ন্ত্রণ নিয়েছেন ডান প্রান্ত দিয়ে, তাকে বাধা দেওয়ার চেষ্টা। ওখানে সাগর যিনি মধ্যমাঠ খেলে থাকেন, আজকে তার জায়গা কিছুটা হলো পরিবর্তন। ইয়াসিন চমৎকার দিয়ে আনিয়া, অপু আবার মিলন বাড়িতে সামনে চমৎকার হেড আউট। ঠিক এই জাম্মিং হেড আউটের কথাই দেখলেই মনে পড়েন যে কথা বারবার বলে থাকে সুজিত ব্যানার্জি চন্দন, তিনি কিন্তু এমন হেড দিয়ে থাকতেন। আবার থ্রোয়িং ভাদ্রবাগ কলেজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ইয়াসিন কিছুটা হাওয়ায় ভাসানো শট, আবারও আবুল কালাম ছুটছেন, ওখানে ব্যাক পাস করছেন রাজীবের উদ্দেশ্যে। রাজীব না, মনের ভালো গোলকিপার ও। সাতক্ষীরার ভেতরে 5 জনের ভেতরে একজন যা আছে ওতেই ও ভালো গোলকিপার। তার দুটি লিলি বুক করে মনে হতো না ভাই, ও লাভ দিতে পারে ভালো। আবারও ব্যাক পাস, ওখানে রাজীব রয়েছেন স্টুডেন্ট ফুটবল একাডেমি, তাদেরকে সুযোগ দিচ্ছেন না। শাহরুখ থেকে আবার রাজীব চমৎকার দিয়ে নেওয়া মিলের উদ্দেশ্যে।
দিল্লি থেকে বড় ফাহিম ক্লিয়ার করেছেন উদ্দেশ্য ব্যাকহিল, ওখানে নাহিদ ছিলেন ছেলেপিলে ভালো খেলতেছে। লাইনের বাইরে থ্রোয়িং ভাদ্রাবা কলেজ পাড়ি ক্লাবের অনুকূলে। সুপ্রদর্শক দূর দূরান্ত থেকে যারা আজকের খেলা উপভোগ করছেন, অনলাইনের মাধ্যমে যারা রয়েছেন, সকলকে সপ্তম রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে ম্যাচ পরিচালক নাজবুল হুদা, আসাদুর রহমান এবং ওয়াসিউদ্দিন খান পিপল। আলী বাচ্চা দীর্ঘদিন সার্ভিস দিচ্ছেন রাজীব এবং আলী বাচ্চা মাহমুদপুর। আলী বাচ্চা বিপদের বন্ধু, রক্ষণ ভাগে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে থাকেন। শাহরুখ সুপার ব্যাক তিনি কিন্তু কিক নেবেন এই মুহূর্তে। মনিবল গোলরক্ষক, তারপর তার হাতে বল স্টুডেন্ট ফুটবল একাডেমি। সাতক্ষীরার দুই তরুণ গোলরক্ষক দু প্রান্তে ইংলিশ সুজনের উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু না প্রভু রান করেছেন জ্যাম লেগে যেত রোডে। তারপর সাগর রোদের ভেতরে বসে সাদ্দাম জায়গা নেবে। সাদ্দাম কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে বাধার মুখে ক্লিয়ার করেছেন। থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। স্টুডেন্ট ফুটবল একাডেমি যারা এই মুহূর্তে মাঠে যুক্ত হয়েছেন, মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন ভাদ্রাবা কলেজ স্পোর্টিং ক্লাব, অপর প্রান্তে স্টুডেন্ট ফুটবল একাডেমি। থ্রোয়িং হয়ে গেল, ক্লিয়ার করলেন মাহমুদুল হাসান। তিনি বাংলাদেশে প্রচুর গরম লিখেছেন। মাহমুদুল হাসান মোহাম্মদ স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে বল কিন্তু অধিকাংশ সময় তাদের অনুকূলে থাকছে। একাডেমি আমরা বল খেলা স্পোর্টিং ক্লাব থেকে দেখছিলাম আমাদেরকে কিছুটা যেন দুর্বল অনুভব করছে গরমের কারণে কিনা এটা আমি বলতে পারছি না। চেষ্টা করতেছে, গরম বোতল চেষ্টা করতেছে। গরমের ভিতরেও কিন্তু তারা অনেক চেষ্টার ভিতরে আছেন কিভাবে একটি গোল করা যায়, গোল নামের সোনার হরিণটা কিভাবে তারা ধরবে সেই প্রচেষ্টায় কিন্তু চালিয়ে যাচ্ছে দুটি দল। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন শিবপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, তিনি আমাদের মঞ্চে আসলে অলঙ্কৃত করেছেন। আমরা একটু যাই হোক, ফ্রি কিক সাদ্দাম পেনাল্টি বক্সের মধ্যে ছিল, সেখান থেকে কাউন্টার অ্যাটাকের চেষ্টা নাহিদ দিয়েছেন উদ্দেশ্য কৃষ্ণ। আলী বাচ্চা রয়েছেন, তাকে বিট করে ঢোকার চেষ্টা, মরণ প্রাণে লড়ছে আলী বাচ্চা। সে আলী বাচ্চার কাছে ধরা খেলেন শেষ মুহূর্তে। কৃষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন আলী বাচ্চা এবং রাজীব রয়েছেন সাদ্দাম। আবার আক্রমণে এবার কিন্তু নাহিদ, সুযোগ রয়েছে কিন্তু সেই সুযোগ তাসের ঘরের মতো ভেঙে গেল। স্টুডেন্ট ফুটবল একাডেমি একাধিক সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেল। শেষ মুহূর্তে বল চলে গেল টাচ লাইনের বাইরে। সম্ভবত কর্নার কিক হতে পারে। কর্নার কিক স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। দলীয় কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, তিনি রয়েছেন মাঠের পশ্চিম প্রান্তে দলকে
দিক নির্দেশনা দিচ্ছেন ওয়েস্ট কুর্নি বাবু, রয়েছেন সাদ্দাম, শাহরুখ, আলী বাদশাহ, রাজীব। লম্বা করে খেলেছেন পেনাল্টি বক্সের মধ্যে, বাবার কিক, হোয়াট এ শট! শেষ মুহূর্তে কিন্তু কৃষ্ণ আবারও কিন্তু ওই মিস ফায়ার হয়ে গেল। আবারও কর্নার কিক। স্টুডেন্ট ফুটবল একাডেমি ইতিমধ্যে পাঁচটি কর্নার কিক কিন্তু দখল করে নিয়েছে স্টুডেন্ট ফুটবল একাডেমির ওই খেলোয়াড়রা। স্ক্রিনে দেখতে পাচ্ছি খন্দকার আরিফ হাসান প্রিন্স। আর একবার সুযোগ, আক্রমণ স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে নাজমুল হুদার সেই মায়াবাসী নাজমুল হুদা ওখানে শেষ মুহূর্তে ব্যাখিল করেছিলেন, ক্লিয়ার করেছেন। আবারও নাহিদ রাখতে পারেননি, একাধিক চেষ্টা ব্যর্থতে রূপান্তরিত হবে স্টুডেন্ট ফুটবল একাডেমি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিছুটা টানটান উত্তেজনা লক্ষ্য করছি দুই দলের মধ্যে। কিছুটা হলো স্টুডেন্ট ফুটবল একাডেমি ভাদ্রবাউল স্পোর্টিং ক্লাবকে চাপে রাখতে সক্ষম হচ্ছে। অপরদিকে রক্ষণ ভাগ অত্যন্ত নাছর, আলী বাদশাহ, রাজিব এবং শাহরুখ, মধ্যমাঠে সাদ্দাম এবং অপু। আবুল কালাম আজাদ বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল কৃষ্ণ, কিন্তু তার কাছে যাওয়ার আগেই ওই বিগ ম্যান শাহরুখ কিন্তু ক্লিয়ার করে পাঠালেন। আবারও ফাহিম, ইমরোজ হেড আউট করলেন, আবার সাগর, কৃষ্ণ, কৃষ্ণর যে ড্রিবলিং আজও কিন্তু এখনো লক্ষ্য করেনি সাদ্দাম। সাতক্ষীরা জেলা দলের সাবেক ক্যাপ্টেন আবার বল দখল নিলেন স্টুডেন্ট ফুটবল একাডেমি। কাউন্টার অ্যাটাকে হাসানুর কাকে দিবেন, শেষ মুহূর্তে ভূপাতিত করলেন ওই নাজমুল হুদাকে। এবার কিন্তু থামে রাখতে পারেনি, হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন স্টুডেন্ট ফুটবল একাডেমির একজন খেলোয়াড়কে। বিধিসম্মত বাধা না দেওয়ার কারণে কিন্তু এই খেসারত দিতে হলো চিলড্রেন কেয়ার একাডেমি স্কুল পারুলিয়া থেকে দেখছেন। আমার সাথে রয়েছেন ধারাভাষ্যকার মাসুম বিল্লাহ, চমৎকার পজিশন থেকে ফ্রি কিক। মোস্ট সিনিয়র ক্যাম্পেনার রয়েছেন রাজীব। কলরার বিপক্ষে যার অ্যাসিস্ট রয়েছে, ইমরোজের গোল ছিল সেটি হাসানুর বা প্রান্ত দিয়ে বাপের জোরালো কিক, কিন্তু সেটি দুর্বল কিকে পরিণত হলো। ব্যাক ভলি করতে চেয়েছিলেন, শেষ মুহূর্তে কিন্তু ক্ষিপ্রতার সাথে বাঁশি বাজালেন ওই নাজমুল হুদা। শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সময় শেষ। আন্তর্জাতিক ম্যাচের কিন্তু সময় শেষ হলে বল কোথায় থাকে সেটি কিন্তু লক্ষ্য না করে বাঁশি বাজিয়ে দেন ম্যাচ পরিচালক। ওখানে নাজমুল হুদা, ওয়াসিউদ্দিন খান টুটুল। আমরা একটু আমরা একটু অতিথি মঞ্চে যেতে চাই। প্রথমে প্রশান্ত নারায়ণ ঘোষকে বলতে চাই যে আজকের খেলা সেখানে খেলার মধ্যে ব্যবধান কি দেখছেন এবং খেলাদের খেয়ে গরমে কিন্তু আপনার অনুরোধ একটু বলবেন। কারণ কারণটা খুব বলা গরম হতে পারে খেলাদের আমাদের কারিগরি ভাষার কারণে গুরুত্বপূর্ণ খেলা এখন দেখা যাচ্ছে, কিন্তু এটা কোনো কারোর কাম্য নয়। তারপরে দেখা যাবে আশা করে খেলাটা খুব শিখে আবার শুরু হবে। আপনার বাবার হাতে এই ক্লাব গড়া, আসলে এই টুর্নামেন্টে আপনার সহযোগিতা কেমন থাকবে? আমাদের আছে মানসিক সমর্থন থাকবেই, চেষ্টা করবো আমি সবাই মিলে। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটু কথা বলবো আমাদের সম্মানিত সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস। নিজের একটি ক্লাব আছে এলজি সংঘ, এবং আজকের কিন্তু আপনার আরো একটি ক্লাব সপ্তমের একটি সেই ক্লাব। আসলে
ক্লাবের আগামী পরিকল্পনা যদি একটু বলেন যে কিভাবে ক্লাব আরো খেলার পথ দেবেন কিনা। আমরা দীর্ঘক্ষণ খেলা দেখতে পেলাম, সেই আগের সেই গতি সম্পূর্ণ এখন আর খেলা আমরা এলাকায় হয় না, যদি এলাকার মধ্যে বিভিন্ন সমস্যা থাকার কারণে গ্রামগঞ্জের তেমন সময়ও দেয় না, প্লেয়াররাও সেইভাবে তৈরিও হয় না। প্লেয়ারের তো তৈরি করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সে স্বীকার করার মতো মন মানসিকতা লোকের এখন কম রয়েছে। তারপরেও সকলে মিলে আমরা যে খেলাটাই গ্রাম এলাকায় জনগণের সাথে রয়েছে দেখানোর জন্য সবসময় আমরা তাদের পাশে থাকতে চাই। এলাকায় এলাকার প্লেয়াররা এলাকায় আমরা কামনা করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শহীদ লুৎফর রহমানের কাছে যাবো, তার আগে আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে যেতে চাই। আসলে যেটা বিশিবপুরে চেয়ারম্যান, আপনার শিবপুরে গেতে একটি মাত্র ক্লাব রয়েছে এলজি সংঘ, এবং তার ক্লাবের আসলে ডেভেলপ আসলে কিভাবে দেখছেন? যেহেতু চেয়ারম্যান রয়েছেন আপনারা আসলে আপনাদের ক্লাবটা আসলে কিভাবে সাজাবে, এবং আজকের এই সপ্তম গ্রামের সাথে রয়েছেন, সব মিলে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এসডি সংঘ ক্লাব এবং সপ্তগ্রাম নিয়ে? সপ্তগ্রামে এসডি সংঘ নিয়ে আপনাদের আগামী পরিকল্পনা কি? ধন্যবাদ ইকবাল, এসআইটিভি। তো আজকে সপ্তম গ্রাম রিক্রুটমেন্ট ক্লাবের উদ্যোগে আজকে যে সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বা চলছে, আসলে এই খেলাটিতে প্রথমার্ধে আমরা দুই দলের প্লেয়ারদের অত্যন্ত দুর্বল টিম হিসেবে আমরা আখ্যায়িত করছি, এবং আজকে কিন্তু হাজার হাজার ক্রীড়ানবী দর্শক আমাদের মধ্যে আসছেন এই খেলাটি উপভোগ করার জন্য, কিন্তু আজকের দর্শকদের আশাকাঙ্ক্ষা পূরণ করার মতো খেলা আসলে হচ্ছে না। যদি আমি উভয় পক্ষের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করবো যে তারা আরো ভালোভাবে খেলাটি যাতে পরিচালনা করে এবং দর্শকদের মনোরঞ্জন দেয়, এবং আগামীতে আজকে যে আমাদের এই বিশেষ করে এই খেলাটি আয়োজন করেছে আমাদের মুজিব ভাই এবং আমাদের মুক্তার ভাই এবং আমাদের অন্যান্য শহীদ সহ যারা, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আগামীতে আরো যদি বড় পরিসরে আরো সুন্দরভাবে খেলা উপস্থাপন করে সেই আশীর্বাদ ব্যক্ত করে। আপনাদের একটি ক্লাব রয়েছে এসডি সংঘ একটি ক্লাব, আসলে আপনারা কিন্তু দুই চেয়ারম্যান রয়েছেন, আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? আমাদের শিবপুরে আসলে একটি সংঘ রয়েছে এবং আমাদের বালদায় একটি যুব সংঘ রয়েছে, দুটি ক্লাব রয়েছে। আমি ইতিমধ্যেই এই খেলার প্রলোকেট এবং খেলাটিকে অনুপ্রেরণ করার জন্য আমি তাদেরকে যাচ্ছি দিয়েছি, ফুটবল দিয়েছি, এবং আমরা এই সঙ্গের ক্লাবটাকে ইতিমধ্যে আমরা ছেড়ে দিয়েছি, এবং যাতে এই ক্লাবটি আরো সুন্দরভাবে পরিচালিত হয়, এবং আমার শিবপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আগুদারি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া বান্ধব চেয়ারম্যান জনাব কবির হোসেন মিলন, তিনি আমাদের মঞ্চ থেকে আসছেন। আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন চেয়ারম্যান জনাব কবির হোসেন মিলন। এসআইটিভির পর্দায় আসলে দেখতে পাচ্ছেন খেলা শুরু হবে। কবির হোসেন মিলনকে এসআইটিভির পক্ষ থেকে অভিনন্দন, এবং শেষপথে আমরা একটু অরুণ কুমার ঘোষ তার কাছে দেখলাম। আসলে আপনি এই যেটা টুর্নামেন্ট দিয়েছেন, আজকের অসংখ্য দর্শক আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ ইকবাল ভাই। আমরা সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব কর্তৃক যে খেলাটা পরিচালনা করছি দীর্ঘদিন বাবুলিয়া মাঠে, আমরা সেভাবে খেলা দিতে পারিনি। তো সেখানে আমাদের বর্তমান চেয়ারম্যান 10 নম্বর এবং বর্তমান চেয়ারম্যান 5 নম্বর ও প্রাক্তন দুজন চেয়ারম্যান, ওনাদের সঙ্গে বারে বারে মিটিং করে আমরা এই খেলাটা দিতে পেরেছি, এবং ওনাদের আর্থিক এবং ঐকান্তিক সহযোগিতা আমাদের ছিল, আছে এবং শেষ পর্যন্ত থাকবে। তো আসলে আমাদের মনে হচ্ছে আমাদের কার্যক্রম সার্থক। আজকে মাঠে যে পরিমাণ দর্শক আসছে, আমাদের উদ্দেশ্য ছিল দর্শক আনা,
আমাদের স্বার্থ। আর রেফারিরা তারা মানুষ, তাদের কিন্তু দু একটা ত্রুটি বিচ্যুতি হতে পারে, তারা ইচ্ছা করে করার কোনো পরিকল্পনা নেই। আজকে মাঠে 3 জন রেফারি, তার 2 জন সাতক্ষীরার একটা দল আছে, যে কারণে আমরা ঝাউডাঙ্গার যে রেফারি তাকেই কিন্তু মাঝ মাঠে দিয়েছি। আমাদের প্রচেষ্টার বিন্দুমাত্র ত্রুটি থাকবে না, কিন্তু দর্শকদেরও আমাদের সহযোগিতা করতে হবে যাতে আমরা সুন্দর করে খেলাটা শেষ করতে পারি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের ক্লাবটা ঐতিহ্যবাহী, অনেক পুরাতন ক্লাব, যে কোনো কর্নার থেকে আমাদের সহযোগিতা করলে তাদের সহযোগিতা আমরা গ্রহণ করবো এবং অন্তত বিরোধিতা করবেন না যাতে ক্লাবটা নষ্ট হয়ে যায়। আমাদের ক্লাবটা অনেক দিনের পুরাতন ক্লাব এবং আমরা কয়েকবার লিগে কিন্তু স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হয়েছি, রানার আপ হয়েছি। অনেক আগে বাদল কাকার আমলে আমাদের টিম কিন্তু ফাইনালে খেলেছিল, আমার ক্যাপ্টেন্সিতে কিন্তু আমরা একবার লিগ চ্যাম্পিয়ন হয়েছি। সুতরাং আমাদের চট্টগ্রাম ক্লাবকে ছোট করে দেখার সুযোগ নেই। আমাদের কিছু দর্শক এখন কমে গেছে, এটা ঠিক, এবং দর্শকরা মোবাইল আসক্ত। আমরা চাই এই মোবাইল এবং মাদক থেকে যুব সমাজকে আবার মাঠে ফিরিয়ে আনতে। এর জন্য সকল অভিভাবক বাবা মাকে আমরা বাচ্চাদেরকে ফুটবল ক্রিকেটের দিকে আগ্রহী করার জন্য আমি অনুরোধ রাখবো। ধন্যবাদ সবাইকে। আমরা এই মুহূর্তে আমাদের বর্তমান দর্শকের চেয়ারম্যান মিলন ভাইকে কিছু বলার জন্য সবিনয়ে অনুরোধ করছি। তিনি দায়িত্ব হওয়ার পর থেকে খেলা দিয়ে শুরু করছিলেন, ক্রিকেট ম্যাচ দিয়ে। চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাব কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডান থেকে বসা আমার অত্যন্ত চিরতরুণ চাচা জনাব মোহাম্মদ লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান 10 নম্বর আগরতলা ইউনিয়ন। ওনার পাশে বসা আছেন আরেকজন তরুণ রাজনীতিবিদ, আমার আরো একজন শ্রোতাবাদের চাচা সিদ্ধি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ বিশ্বাস, অন্যান্য অতিথিবৃন্দ এবং এই খেলার মাঠে চতুর্থ সাইডে হাজার হাজার দর্শক বৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি নির্বাচিত হওয়ার পরে থেকে এই এসএটিভির যিনি কর্ণধার উনি জানেন অসংখ্য খেলায় আমরা এই বাবুলের মাঠ ও অন্যান্য মাঠে আয়োজন করছি। প্রায় 10 থেকে 15টার মতো খেলা আমরা এখানে আয়োজন করছি। এই চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাবটা প্রাচীনতম একটা ক্লাব, দীর্ঘদিন ধরে এই ক্লাবের সমস্ত কার্যক্রম স্থগিত অবস্থায় ছিল। আমরা জুলাই পরবর্তী আমাদের কিছু প্রবীণ দমিন যুবকদের নিয়ে আমরা এই ক্লাবটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলার নিয়েছে এবং যুব সমাজকে মাদক মোবাইল থেকে দূরে রেখে খেলার মাঠে আনার জন্য এই খেলাটার আয়োজন করা হয়েছে। এই খেলাটা আয়োজনে আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন জন, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে অত্যন্ত সুন্দর এবং সাবলীল পরিবেশে খেলার সুযোগ আচরণ করা উভয় টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি দর্শকদের দেখে আপ্লুত, এত দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যেটা দেখে আমি সত্যি আনন্দিত। আমরা চাই যে এই ধরনের খেলার আয়োজনের মাধ্যমে আমাদের যুব সমাজকে যেন আমরা আবারও খেলার মতো ফিরাই নিয়েছে একটা সুন্দর সমাজ নির্মাণে আমরা ভূমিকা রাখতে পারি, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ মুহূর্তে আমাদের লুৎফর রহমান, তিনি অন্তত আজকের এই খেলা সম্পর্কে যদি কিছু বলতেন। এবছর আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আমাদের প্রবীণ রাজনীতিবিদ, আমাদের শ্রদ্ধাভাজন চাচা জনাব লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান 10 নম্বর আগরতলা ইউনিয়ন পরিষদ। আমাদের দর্শকবৃন্দ, আমরা কিছুক্ষণ যাবৎ আজকের
চট্টগ্রাম ডিস্ট্রিক্ট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের সেমিফাইনালের 2 দলের খেলা উপভোগ করছি। আপনারা জানেন যে খেলার মধ্যে দেখা যায় গন্ডগোলের যে ফাঁসাদ হয়, যে কারণে গন্ডগোল ফাঁসাদ হয়, তারা সর্বপ্রথম আমাদের ধন্যবাদ জ্ঞাপন করতে হয় আজকে খেলার দর্শকবৃন্দকে এবং খেলাবৃন্দকে। আমরা দীর্ঘ 45 মিনিট খেলা অনুধাবন করলাম, কিন্তু দেখেন সমস্ত কোনো খেলার মধ্যে কোনো গন্ডগোল ফাঁসা সৃষ্টি হয় না। এই জন্য আমি আমাদের দর্শকবৃন্দকে সর্বপ্রথমে আমি তাদের সম্মান জ্ঞাপন করি। তো যাই হোক, ওদিকে আমরা যে খেলা দেখেছি, খেলার মধ্যে আমরা এখনো পর্যন্ত একটা স্থানের খেলার মধ্যে আমরা গতি পাই নাই। তা আমরা আশা করি এইবার দিতে হবে, আমরা ইনশাল্লাহ উভয় দলের মধ্যে আমরা খেলার গতি ফিরে আনতে দেখতে পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি সকলকে আমাদের দর্শক বৃন্দ সকলকে আজকে খেলা উপভোগ করার জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলে আমি আমার আলোচনা করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয়। এবার আক্রমণ চেষ্টা ওখানে স্টুডেন্ট ফুটবল একাডেমির বিপক্ষে মিলন ছিলেন ওখানে আদাবাকলা স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক বলুন, তিনি কিন্তু বলটি গ্যাদার করে এখনো পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। সুতরাং স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর 0, অপরদিকে ভদ্রাবাকলা স্পোর্টিং ক্লাব তারাপীঠ 0। হাসানুর সামনে বাড়িয়েছেন, ওখানে অপু কাকে দিয়েছেন, এবার কিন্তু বিপক্ষের মধ্যে সুজন ছুটছেন, কিন্তু ইয়াসিন তাকে পাত্তাই দিবেন না, কারণ রক্ষণ ভাগ তিনি অত্যন্ত পাহাড়ায় রেখেছেন। সাচ্চুল, ইয়াসিন, ফাহিম এবং অপরদিকে আবুল কালাম আজাদ। ফাহিম নাহিদের, সেখান থেকে আবার নাহিদ, রানা, আবুল কালাম রাখতে পারবেন না, লাইনের বাইরে তুই আবার রানা। সুপ্রদর্শক উপভোগ করছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট সার্বিক আয়োজনে চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাব। আগামী রবিবার একই মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যে খেলায় একদিকে অংশগ্রহণ করবে বাঁশঘাটা যুব সংঘ, অপরদিকে মকদ্দপুরি মাঝি ক্লাব। যদিও বাঁশঘাটা যুব সংঘ, কিন্তু সেই দলে খেলবে সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত প্লেয়ারের দল বাঁশঘাটা যুব সংঘ মিলন। তাকে দেখতে পাচ্ছেন অপু। এবং আগামী কাল মকদ্দপুর ফুটবল মাঠে আপনারা উপভোগ করবেন 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যে ফাইনাল ম্যাচে এসআইটিভি সরাসরি সম্প্রচার করবে এবং বিদেশি খেলা থাকবে। পেনাল্টি বক্সের মধ্যে সুজন সুযোগ পেয়েছেন, কিন্তু সাচ্চু রয়েছেন, ইয়াসিন রয়েছেন ওখানে। ইয়াসিন সাইডের ফাঁদে পড়লেন। আসাদুর রহমান, দুই সহযোগী ওয়াসির দুর্গান তৃতীয় মাঠ থেকে শাসন করছেন নাজমুল হুদা, রেফারি অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সাগর। সাদ্দাম থেকে বল নিয়ন্ত্রণ নিলেন ওখানে স্টুডেন্ট ফুটবল একাডেমির দলীয় ক্যাপ্টেন গোলরক্ষক মনিরুল। তরুণ উদীয়মান গোলরক্ষকের মধ্যে অন্যতম সুপারম্যান এই মুহূর্তে স্টুডেন্ট ফুটবল একাডেমির হয়ে খেলছেন। এই মুহূর্তে মালয়েশিয়া থেকে যুক্ত আছেন আমাদের সাথে, খেলা দেখছি টাইগার স্পোর্টিং ক্লাব আমতলা বল্লী। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান, তিনি আমাদেরকে দেখছেন। আমরা রয়েছি দুজন, আমার সাথে রয়েছেন ধারাভাষ্যকার মাসুমদুল্লাহ, আবারও রানা, দুজনকে বিট করে ঢুকেছেন বিবাদ সেবার মধ্যে। শাহরুখ শেষ মুহূর্তে ওই স্টপার ব্যাগ তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। রাজপরিচালকের পাশে নাজমুল হুদা, উত্তেজনা একটু বেড়েছে কিনা মাসুম ভাই, সেটি আপনি লক্ষ্য করছেন কিনা? ধন্যবাদ ভাই। প্রথম অর্ধের চেয়ে দ্বিতীয় অর্ধে মনে হয় একটু খেলোয়াড়দের স্পিরিট বেড়েছে এবং দর্শকদের রকুনুজ্জামান আমাদেরকে এই মুহূর্তে ভাই জাহাঙ্গীর হোসেন, সম্মানিত প্রিয় আমাদের দর্শক মন্ডলী, আপনারা দেখছেন
চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাব কর্তৃক আয়োজিত স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম অর্ধের খেলা শেষ, দ্বিতীয় অর্ধের খেলা চলছে। প্লেয়ার মনে হয় সম্ভবত একটু আহত হয়েছে, যার কারণে খেলাটি সাময়িকভাবে একটু স্থগিত। রেফারির নির্দেশনা পেলে আবার খেলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। হলুদ কার্ড হলুদ কার্ড দেখিয়েছেন যুক্ত আছেন সুদক্ষ রেফারি নাজমুল হুদা। একদিকে অংশগ্রহণ করছেন ভাবনা বাউখলা ফুটবল স্পোর্টিং ক্লাব ও সুলতানপুর, অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলতানপুর একাডেমি। ঠিক তাই মাসুম ভাই যে কথা বলছিলেন যে দ্বিতীয় অধ্যায়ে কিন্তু গতি বেড়েছে, ফুটবলের সে নান্দনিক চিত্র আমরা লক্ষ্য করছি। যদিও এখনো পর্যন্ত গোল আমরা দেখতে পাইনি, কিন্তু হয়তো দেখতে পাবো সে প্রত্যাশা কিছু দর্শক রয়েছেন। আবুল কালাম এই মুহূর্তে তার পায়ে বল। আজকের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছেন একাধিক প্রতিষ্ঠান, তার মধ্যে ভিজিট সাতক্ষীরা, দেশের মিয়া টাওয়ার, সঙ্গীতা মোড়, প্রফেসর আরিফ হোসেন সহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসর অলঙ্কৃত করেছেন 10 নং আগরডাড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, ক্রীড়া ব্যক্তিত্ব, একজন ক্রিকেট খেলোয়াড় বটে তিনি, জনাব কবির হোসেন মিলন। উপস্থিত রয়েছেন চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাবের সম্মানিত সভাপতি ও 5 নম্বর শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুজিব বিশ্বাস। উপস্থিত রয়েছেন আগরডাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে জনাব শহীদুজ্জামান শহীদ, সহকারী অধ্যাপক সীমান্ত আদর্শ কলেজ ও বাবুলিয়া জিএস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি। উপস্থিত রয়েছেন শিবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব SM আবুল কালাম আজাদ। আরো উপস্থিত রয়েছেন সাবেক ফুটবলার, ক্রীড়া ব্যক্তিত্ব প্রশান্ত নারায়ণ ঘোষ। উপস্থিত রয়েছেন সাবেক ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাবের সম্মানিত একজন গোলরক্ষক ছিলেন আবুল কালাম বকুল। উপস্থিত রয়েছেন সাবেক ফুটবলার অরুণ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাব। ক্রীড়া ব্যক্তিত্ব, সাবেক খেলোয়াড় ও সংগঠক সহ যারা উপস্থিত রয়েছেন সকলকে চট্টগ্রাম রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে প্রাণ ঢালা। আমার আক্রমণ পেনাল্টি বক্সের মধ্যে শাহরুখ শেষ মুহূর্তে বিপদের দূত হয়ে ক্লিয়ার করেন, বল ফাটালেন টাচ লাইনের বাইরে। ওয়াসিউদ্দিন খান পিপুল পতাকা উত্তোলন করলেন, অর্থাৎ থ্রোয়িং ভাদ্রাবাকুল স্পোর্টিং ক্লাবের অনুকূলে। রাজীব তিনি লেফট ব্যাক দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে। এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে জার্নালিস্ট আহাদুল্লাহ সানা, সভাপতি ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা। উপস্থিত রয়েছেন ইয়াসিন গাজী। আবার আক্রমণ সুজন ডান প্রান্ত দিয়ে, কিন্তু শেষ মুহূর্তে আবারও ধরা খেলেন ওই ইয়াসিনের কাছে। ইয়াসিন তার জায়গা পরিপক্ষ করে রেখেছেন অন্তত পক্ষে রক্ষণ ভাগ। আবুল কালাম রয়েছেন, ফাহিম এবং সাচ্চু। কর্নার কিক ভাদ্রাবাকুল স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ভাদ্রাবাকুল স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে সেন্টার সার্কেলের মধ্যে, পেনাল্টি বক্সের মধ্যে আগমন ঘটেছে শাহরুখ, সাদ্দাম এবং মিলনের। পেনাল্টি বক্সে হেড আউট করেছেন শেষ মুহূর্তে শাহরুখ হেড আউট করেছিলেন। মনিরুলকে পরীক্ষা দিতে হলো না, তার আগেই বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং ওই স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। খেলার ফলাফল এখনো কিন্তু 0, স্টুডেন্ট ফুটবল একাডেমি সাতক্ষীরা সুলতানপুর 0,
শক্তিশালী ভাদ্রমাকুলা স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু শূন্য। আপনারা উপভোগ করছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট। নাজবুল হুদা আজকের কিন্তু গর্জে উঠেছে অনফিল্ড ম্যাচ পরিচালক নাজবুল হুদা, দুই সহযোগী ওয়াসিউদ্দিন আল পিপন, আসাদুর রহমান, তারা কিন্তু শক্ত অবস্থানে আজকের খেলোয়াড়দেরকে কিছুটা হলেও শস্যের ফুল দেখাচ্ছেন কিনা ম্যাচ পরিচালক নাজবুল হুদা। যাই হোক, ফ্রি কিক স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে গালে হাত ওই খন্দকার আরিফ হাসান প্রিন্স, যিনি কোচের দায়িত্ব পালন করছেন স্টুডেন্ট ফুটবল একাডেমির, তার ছেলেদেরকে টিপস দিচ্ছেন। রানা 20 বক্সের মধ্যে আবার সেই শাহরুখ, সুজন বল নিয়ন্ত্রণ নিয়েছেন, বাড়িয়েছেন সামনে ওই রাইট উইং এর কাছে, সেখান থেকে হাসানুর, যে কোনো সময় বিপদ ঘটানোর উস্তাদ কিন্তু ওই হাসানুর। ওই ভাদ্রমাকুলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আতিউর রহমান যে সময় খেলতেন, যে কোনো সময় কিন্তু কিক নিয়ে গোলরক্ষককে কাবু করে দিতেন। অপু রাখতে পারবেন কিনা, শেষ মুহূর্তে রাখতে পারেননি। ঠিক এমন পজিশনে গৌতম চক্রবর্তী ভাইয়া যদি বল পেত তাহলে কিন্তু একটু কোমর দুলে কিন্তু গোল আদায় করতে সক্ষম হতো। সেই দিন কিন্তু আজকে নাই, তাদের শিষ্যরা খেলছে আজকে এই মাঠে। যাই হোক, গোলকিক স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে ফাহিম, উদ্দেশ্য সুজন, হাসানুর, আবার আক্রমণে সুজন চমৎকার দিয়ে দেয়া, কিন্তু সেটি হলো মিস পাস আবুল কালাম আজাদ। আগামীকাল মকন্দপুর ফুটবল মাঠে দেখবেন মেগা ফাইনাল ম্যাচ। মাইক্রোফোনে থাকবেন নাফিস, ধারাভাষ্যকার নাফিস, খায়রুজ্জামান সহ একাধিক সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকের অ্যাসোসিয়েশনের সদস্যরা হলুদ কার্ড দেখিয়ে আবারও সতর্ক করলেন। যাই হোক, ম্যাচ পরিচালক রয়েছেন অনফিল্ড নাজবুল হুদা, দুই সহযোগী ওয়াসিউদ্দিন পিপল এবং আসাদুর রহমান। আজকের সেমিফাইনাল ম্যাচ কিন্তু অত্যন্ত কড়া ম্যাচ পরিচালনা করছেন তিনজন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সত্যমিরা রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে। কোনো ভুল কিন্তু বরদাস্ত করছে না আজকের এই তিনজন ম্যাচ পরিচালক। যাই হোক, সেটি ভিন্ন কথা। ফ্রি কিক স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে দলীয় ক্যাপ্টেন রানা তিনি বলটি বসিয়ে নিলেন। অত্যন্ত গরম উপেক্ষা করে যে সমস্ত দর্শক দূর দূরান্ত থেকে তাদের নিজস্ব সাংসারিক কাজ ফেলে এসে খেলা উপভোগ করছে, তাদেরকে একটু আগেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন অরুণ কুমার ঘোষ, সাবেক ফুটবলার এবং সত্যমিরা রিক্রিয়েশন ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক। আপনি চলে গেছেন। প্রধান অতিথি জনাব কবির হোসেন মিলন, চেয়ারম্যান আগরতলা ইউনিয়ন পরিষদ, লম্বা করে খেলেছেন। সেখানে ছিলেন আলী বাচ্চা, আবার হেড আউট হলো, সেখান থেকে অপু থেকে হাসানুর, কাকে ওখানে সামনে বাড়িয়েছেন সুজনের উদ্দেশ্যে, সেখানে নাহিদ তাকে মার্কে রেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেনি। ওখানে ফাউলের ইঙ্গিত দিলেন কিনা সহযোগী ম্যাচ পরিচালক একজন খেলোয়াড়ের পরিবর্তন, সাগরকে বিশ্রাম দিচ্ছেন, না বিশ্রাম নাই, মাফ করবেন। ম্যাচ পরিচালক ফাউলের ইঙ্গিত দিয়েছেন আসাদুর রহমান। যদি অমীমাংসিত থাকে তাহলে যথারীতি ওই খেলার নিষ্পত্তি হবে ট্রাইব্রেকারের মাধ্যমে। শাহেদকে ওই মিলনের জায়গায় দায়িত্ব দিলেন টিম ম্যানেজমেন্ট। আবু নাইম রয়েছেন ওখানে, ভাদ্রমাকুলা স্পোর্টিং ক্লাবের প্রান্ত দিয়ে তিনজনকে বিট করে ঢুকেছেন, বিপদ সীমানার মধ্যে ঢোকার চেষ্টা, শেষ মুহূর্তে শাহেদ কিক নিয়েছিলেন প্রথম শটটার নাম্বার 40। ওই শাহেদ বদলি খেলোয়াড় হিসেবে আজকের আবির্ভাব হয়েছে এই
নাম্বার 14 শেষ মুহূর্তে সাচ্চু বল পাঠালেন টাচ লাইনের বাইরে। আর একজন খেলোয়াড়ের পরিবর্তন স্টুডেন্ট ফুটবল একাডেমির কৃষ্ণকে বিশ্রাম দেওয়া হচ্ছে। উপভোগ করছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট। আবারও আবুল কালাম আজাদ এই মুহূর্তে ক্লিয়ার করলেন, এটা আউট করে পাঠালেন। আজকে অনুষ্ঠানের অতিথি মহোদয়রা তারা আসলে অলঙ্কৃত করেন, যেহেতু ম্যাচ চলছে সে কারণেই আমরা হয়তো একটু বিরতি দিয়ে প্রতিনিধিদের পরিচিত করার চেষ্টা করছেন। আবারও ওখানে নাজমুল হুদা দুজন খেলোয়াড় ওখানে অপ্রত্যাশিত ভাবে ফ্রি কিক নাজমুল হুদার দৃষ্টি রেখেছিলেন আবুল কালাম ওই সাহেব এই মুহূর্তে ফ্রি কিক আন করেছে। সম্মানিত ক্রীড়াবিদ দর্শক মন্ডলী, উপভোগ করছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। যে সেমিফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছেন ব্রিজেট সাতক্ষীরা, দেশের মিয়া মার্কেট সঙ্গীতার মোড় সাতক্ষীরা, প্রফেসর আরিফ হাসান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসলে অলঙ্কৃত করেছেন জনাব কবির হোসেন মিলন, চেয়ারম্যান 10 নম্বর আগরতলা ইউনিয়ন পরিষদ। রয়েছে সম্মানিত সভাপতি শেখপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান জননেতা লুৎফর রহমান আগরতলা ইউনিয়ন পরিষদ, প্রশান্ত নারায়ণ ঘোষ সাবেক খেলোয়াড়, রয়েছেন অরুণ কুমার ঘোষ সাধারণ সম্পাদক ও সাবেক খেলোয়াড় সপ্তম ইলেকট্রিশিয়ান ক্লাব, জনাব আসাদুজ্জামান আসাদ সহ সকল অতিথি মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখছেন SITV ফেসবুক পেজ, দেশ এবং দেশের বাইরে থেকে চমৎকার পজিশন থেকে ফ্রি কিক ভাদ্রামা কলেজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। একাধিক সুযোগ ভাদ্রামা কলেজ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু বিপজ্জনক জায়গা, পজিশন অত্যন্ত বিপজ্জনক। সেখান থেকে গোলরক্ষক মনিরুল, তাকে পরীক্ষা দিতে হবে নাজমুল হুদা, তিনি গাছ সে বাধা দিচ্ছে, যেখান থেকে সে মানব প্রাচীরকে একটু নির্দেশনা দিয়ে গেলেন। মনিরুল গোলরক্ষক, দেখা যাক তো অপু পেনাল্টি বক্সের মধ্যে সেখানে ক্লিয়ার গোলের সম্ভাবনা। শেষ মুহূর্তে আবারও সেই ওখানে ক্লিয়ার করলেন আশিক। এখনো পর্যন্ত কোন গোলের দেখা পায়নি কোন দল। বা প্রান্ত দিয়ে আক্রমণে নাহিদ স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর। আশিক, দেখা যাক তিনি কতটুকু সুবিধা করতে পারে। নিজের প্রচেষ্টা রেখেছেন নাহিদ। পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ রয়েছে, ব্যাট ভলি করবেন কিনা, গোলের সম্ভাবনা জাগিয়েছিল, সেই সম্ভাবনাময় আক্রমণ কিন্তু নস্যাৎ হয়ে গেল। আবুল কালাম অপু গতি বাড়িয়েছে, বা প্রান্ত দিয়ে ভাদ্রামা কলেজ স্পোর্টিং ক্লাব বাধা দেওয়ার চেষ্টা, ফাহিম তাকে করে ঢোকার চেষ্টা, সাদ্দাম তার কাছে বল, মধ্যমানের কারিগর বাধা দিচ্ছেন ওখানে রানা, কিন্তু সেই বাধা অতিক্রম করতে পারেননি। নির্জনিত কারণে সমস্যা হচ্ছে আন্তরিকতা। আবার আক্রমণে স্টুডেন্ট ফুটবল একাডেমি ডান প্রান্ত দিয়ে, দেখা যাক ওয়াসকুনি বাবু, কিন্তু শেষ মুহূর্তে সেটিও লক্ষ্যভ্রষ্ট শটে পরিণত হলো, বল চলে গেল গোল লাইনের বাইরে। মাসুম ভাই, শেষ মুহূর্তে জন্য ম্যাচ, সেটি আপনি কিভাবে দেখছেন? ইকবাল ভাই, ধন্যবাদ আপনাকে।
ইকবাল ভাই, একটা জিনিস আপনি কিন্তু খেয়াল করেছেন যে আসলে মাঠের রাজা রেফারি ম্যাচ পরিচালক যাকে বলা হয়, তিনি কিন্তু কোনো প্লেয়ারকে ছাড় দিচ্ছেন না। অন্যায় যেটা সেটা কিন্তু উনি অন্যায় প্রতিবাদী করে চলেছেন এবং সেই সাথে সাথে সহযোগী ম্যাচ পরিচালকরা সহযোগী ম্যাচ পরিচালক যারা আছেন তারাও কিন্তু তেনাকে সহযোগিতা করছেন এবং দুই পক্ষের কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে। আক্রমণটা বেড়েছে আক্রমণটা প্রথমার্ধ হচ্ছে, দ্বিতীয়ার্ধে আরো বেড়েছে বেশি এবং দর্শকরাও খুব আনন্দ সেই খেলাটি কিন্তু উপভোগ করে চলেছেন। অতিরিক্ত গরমের দিনে খেলোয়াড়রা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন দর্শকদেরকে আনন্দিত করার জন্য, সেরাটা দেওয়ার জন্য এবং খেলার যে উপহার একটি গোল তাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু দুই পক্ষই হাড্ডাহাড্ডি লড়াই করার কারণে কিন্তু খেলার গোল কোনো পক্ষ দিতে পারছে না। এর ভেতরে কে সৌভাগ্যবান হবে জানি না, কে আগে প্রথম গোল নামে সোনার হরিণটি ধরতে সক্ষম হবে। ইকবাল ভাই, মাঠের মধ্যে যাচ্ছি কেন? যেহেতু আজকের কমিটির পক্ষ থেকে দুজন সেরা খেলোয়াড়ের পুরস্কার রয়েছে, আজকে আসলে কাকে সেরা খেলোয়াড় দেবো সেটি কিন্তু আমরা কিছুটা কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ দলগতভাবে খেলছে, একক কোনো যে আধিপত্য বিস্তার করছে সেটি আমরা লক্ষ্য করছি না। যাও সেটি ভিন্ন কথা। আবার কিন্তু ফ্রি কিক একেবারে পেনাল্টি বক্সের একটু দূর থেকে, কয়েক গজ দূর থেকে বারবার কিন্তু ওই কদম মেপে দেখিয়ে দিচ্ছেন ম্যাচ পরিচালক নাজবুল হুদা, কোনোভাবেই কিঞ্চিত ছাড় দেওয়ার চেষ্টা করছে না। দুই সহযোগী আসাদুর রবের অসিয়তযোগ্য পিপুল তারা কিন্তু সমান তালে দুদলকে শাসন করছেন। পাঁচজনের মানব প্রাচীল চমৎকার কিক, সেটি কিন্তু একেবারে উদাসীনতার একটি কিক, বল চলে গেল সেই আইসিসি কুয়ালালামপুরের মাঠে। একসময় ধারাভাষ্য দিতে বলেছিলেন, ধারাভাষ্য দিতে গিয়ে চৌধুরী জাফরুল্লাহ সারাফাত কর্দযুক্ত আকাশ বলেছিলেন। আজকের যে কিকটা দেখলাম সেটি গোলের মধ্যে কি গোলের ওই তাল গাছের দিকে সেটি কিন্তু আমরা বুঝতেই পারছি না। যাই হোক, সেটি আবারও বারবার চেষ্টা করবে দুই দল যে গোল আদায় করার জন্য। কর্নার কিকে রূপান্তরিত হলো স্টুডেন্ট ফুটবল একাডেমির সাতক্ষীরার অনুকূলে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করেছেন গ্রেজুয়েট সাতক্ষীরা সঙ্গীতা মোড়, গোলরক্ষক ওয়াসকরণী পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট করেছেন, কিন্তু ওয়াসকরণী একেবারে আলুর মতো লুফে নিলেন বলটি তার বিশ্বস্ত গ্লাভসে। আগামীকাল মুকুন্দপুর ফুটবল মাঠে একটি ফাইনাল খেলা রয়েছে, বিদেশি খেলোয়াড় খেলবে, $2,00,000 খেলা, এবং রবিবার একই মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বাঁশঘাটা যুব সংঘ এবং মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। সাহেব লম্বা থ্রোয়িং করবে অবশ্যই, কারণ গোলরক্ষক পেনাল্টি বক্সের মধ্যে দেওয়ার চেষ্টা করবে ওই মনিলের জন্য। ফাহিম আবার হেড আউট করে রক্ষা করলেন। সাহেব ব্যাকহিল করতে চেয়েছিলেন, কিন্তু কাউন্টার অ্যাটাক খাবে কিনা। আক্রমণে কিন্তু স্টুডেন্ট ফুটবল একাডেমি নাহিদ আক্রমণের চেষ্টা মাইনাস করেছিলেন, কিন্তু সেটি আবারও গোল লাইনের বাইরে। কাউকে দিয়ে খেলতে হবে গোল আদায় করতে হলে, যে আপনি কষ্ট করে একটি বল নিয়ে যাবেন, একাধিক খেলোয়াড়কে বিট করে সেই বলটি হাওয়ায় উদাসীনতার পরিচয় দেবেন, তাহলে কিন্তু দলগতভাবে দল কিন্তু একটু ব্যাক করে যায়। স্ক্রিনে খন্দকার আরিফ হাসান প্রিন্স, তাকে আমরা লক্ষ্য করছি, সাবেক ফুটবলার রিজাল ইসলাম খোকন, আলী বাচ্চা বাড়িয়েছে সামনে, ওখানে পরিচালক নাজবুল হুদা তিনি বাঁশি বাজালেন। দুই সহযোগী ওয়াসিউদ্দিন খান পিপুল রয়েছে, আসাদুর রহমান রিফারি অ্যাসোসিয়েশন সাতক্ষীরা, সাথে রয়েছে আমার কণ্ঠযোদ্ধা হিসাবে জনাব মাসুম বিল্লাহ, ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সাতক্ষীরা। আবারও
পেনাল্টি বক্সের কয়েক গজ দূর থেকে ফ্রি কিক, সাদ্দাম হাসানুর শাহরুখ। তাদের গোল পেতে হবে, কারণ তাদের কাছে দলের ভরসা রয়েছে। যদি শেষ মুহূর্তে একটি গোল হয়ে যায় তাহলে কিন্তু বিপদ হবে স্টুডেন্ট ফুটবল একাডেমির জন্য। গোলরক্ষক মনিরুল সরাসরি বলে গোলরক্ষক মনিরুলের কাছে, যদি অমীমাংসিত হয় তাহলে কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। অবশ্যই আপনারা স্ব স্থানে বসে খেলা উপভোগ করবেন। মুন্না শেষ মুহূর্তে রিফ্লেকশন হয়ে বল চলে গেল ওই টাচ লাইনের বাইরে, থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। সুজন সর্দার দেখছেন আমাদেরকে ভাই, আমি দেখছি লাইভ সাতক্ষীরা থেকে, সাতক্ষীরা কোমরপুর থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে, কোমরপুর থেকে আপনি দেখছেন। অবশ্যই নিজে দেখবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। সম্মানিত ক্রীড়াময় দর্শক মন্ডলী, স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের আগামী রবিবার একই ম্যাচে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলা, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। যে ম্যাচে একদিকে খেলবে বাঁশঘাটা যুব সংঘ, অপরদিকে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। আবারও আলিবাদ হেড করলেন। শক্তিবার্তার দিক থেকে দুদল কিন্তু সমান তালে চলছে, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। লম্বা থ্রোয়িং, আবারও রাজীব ক্লিয়ার করলেন। মুন্না সাতচিকে ইয়াসিনকে দিলেন ডান প্রান্ত দিয়ে, আবারও সাতচু ইয়াসিন লম্বা করে খেলেছেন নাহিদের উদ্দেশ্যে, কিন্তু বলের গতি যদিও বেশি ছিল, আবার নিয়ন্ত্রণ নিলেন নাহিদ। চমৎকার একক প্রচেষ্টায় আধিপত্য বিস্তার করে চলেছে। শেষ মুহূর্তে আবারও কর্নার কিক, এই মুহূর্তে যুক্ত হয়েছে আমাদের সাথে মল্লিক, মাসুদ হাসান, মাহমুদ হাসান এই মুহূর্তে যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জিসান হোসেন দেখছেন আমাদেরকে লাইভ। আবারও কর্নার কিক, কর্নার কিক পেনাল্টি বক্সের মধ্যে সাগর ব্যাক পাস করেছেন, রানা কিক নিয়েছিলেন অপু, আবার কাউন্টার অ্যাটাকে সুজন গতি বাড়িয়েছে ডান প্রান্ত দিয়ে, ডান প্রান্ত দিয়ে সুজন, সুজন থেকে আবার অপু রাখতে পারবেন কিনা, শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে 500 রেখার বাইরে। থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে। মনে হচ্ছে খেলার শেষ প্রান্তে আমরা রয়েছি, যদিও গোল শূন্য ভাবে ড্র, কিন্তু টাইব্রেকারে যদি যায় তাহলে কিন্তু আবারও দর্শকের হার্টবিট বেড়ে যাবে এবং টিম ম্যানেজমেন্টের। এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন তেভেজ, তিনি দেখছেন, তিনি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়। সুপ্রিয় দর্শক, আপনারা শশার স্থানে বসে খেলা উপভোগ করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। যদি টাই ব্রেকারে খেলার গড়ায় কোন দল কাউকে ছাড় দিচ্ছেন না। ফ্রি কিক ভাদ্রবাকুলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শাহরুখ কিছুটা সময় নিচ্ছেন, আবার হেড আউট করেছেন শাহেদ, ছুটছেন শেষ মুহূর্তে ইয়াসিন ক্লিয়ার করেছেন ইমরুজ। লাইনের বাইরে থ্রোয়িং স্টুডেন্ট ফুটবল একাডেমির অনুকূলে, ভাদ্রবাকুলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। কিছুটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ভাদ্রবাকুলা স্পোর্টিং ক্লাব।
যে কোনো সময় বিপদ যদি হয়, এখানে সাচ্চু সাদ্দাম থেকে ইয়াসিন, আবারও সেই বিপদের নাম কর্নার কিক। টানটান উত্তেজনা দুই দলের মধ্যে। রায় শুভজিৎ রায় দেখছেন আমাদের নাসির উদ্দিন, এদিকে সময় অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য দেখছেন। কোন দল আগে গোলের দেখা পাই সেই প্রহর গুনছে প্লেয়াররা। কে আগে গোল দিতে পারে, কোন দল আগে গোল দিতে পারে, সোনার গোল নামে সোনার হরিণটা কে ধরবে সেই প্রতীক্ষায় দর্শকেরা এখন। এদিকে দুই দলই টানটান উত্তেজনার ভিতরে আছেন, বল মেরেছেন, কিন্তু সেই ক্রিকেটের ভাষায় ছক্কাই বলতে হয়। গোলের পাশেই বল দেখা পাইনি। গুড ফেলে সময় প্রায় আঘাত। মাসুদ ভাই বলটি তার পায়ে রাখতে পারত, সময় নিয়ে যদি কিক করে তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ইকবাল ভাই এদিকে সময় আঘাত, বলটি গোলে মারতে হবে, গোল একটা আদায় করতে হবে, সেই চিন্তায় প্রত্যেক প্লেয়ার এখন তাদের অনেকে মাথায় হাত দিয়ে দেখেন, চিন্তা ভাবনা করছে কিভাবে গোলটি দিবে, এবং দর্শকদেরকেও আনন্দ কে আগে দিতে পারবে। দর্শকরাও প্রতীক্ষায় আছেন কিভাবে গোলের একটা দেখা পায়। রেফারি আসলে ইকবাল ভাই, দর্শকরা কিন্তু আবেগে মাঠের ভিতরে চলে যাচ্ছে, কেন তারা আমাদের একটা গোলের দেখা দিবে না। যাই হোক, পেনাল্টি শুটআউটের মধ্যেই নিষ্পত্তি হবে আজকের এই জমজমাট সেমিফাইনাল ম্যাচ। একদিকে ভাদ্রাবাকলা স্পোর্টিং ক্লাব, অপরদিকে স্টুডেন্ট ফুটবল একাডেমি সাতক্ষীরা। দর্শক তারা অধীর আগ্রহে আছে কোন দল সেই কাঙ্ক্ষিত। দেখা যাক, আমি দেখতে পাচ্ছি গোলরক্ষক মনিরুল, এই মুহূর্তে ওয়াইসকুরনি এবং মনিরুলের পরীক্ষা। দুই গোলরক্ষক সাতক্ষীরার দুই ইয়ং ম্যান এই মুহূর্তে দুই বারপোস্টের অত্যন্ত পরের দায়িত্ব পালন করছেন। এবার কিন্তু নাসির উদ্দিন রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য, বাবুলিয়ার দর্শকগুলো যদি সাইড দিয়ে বসে পেনাল্টির শুট আউট দেখে সুন্দর দেখতো, তাহলে আসলে এটি হচ্ছে গ্রামের ফুটবল। আমার ভিতরে কেন, আমার ভিতরে কেন, সুপ্রদর্শক, এই মুহূর্তে টানটান উত্তেজনা, হার্টবিট বেড়ে গেছে দুই দলের দর্শকদের, এবং দুই গোলরক্ষক তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওয়াইসকুরনি বাবু, অপরদিকে রয়েছে তোরে একদিক চেয়ে যাও হালকা। আচ্ছা, ক্যামেরাটা আগে না, ঠিক আছে। এই মুহূর্তে মন্টিবেগে দেখতে পাচ্ছি ওয়াইসকুরনি এই মুহূর্তে প্রথম সেভ। স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর, কিক নেবেন রানা স্টুডেন্ট ফুটবল একাডেমির দলীয় ক্যাপ্টেন। প্রস্তুত ওয়াইসকুরনি বাবু। প্রথম পেনাল্টি শুটআউট, দেখা যাক। নাজমুল হুদারবাসী, রানা দলীয় ক্যাপ্টেন, শেষ মুহূর্তে গোল হয়ে গেল, প্রথম গোল ওই সুলতানপুরের
এক গোলে এগিয়ে এই মুহূর্তে সুলতানপুর একটি কিক থেকে একটি গোল। এই মুহূর্তে গোলরক্ষক মনিরুল সুপার ম্যান এই মুহূর্তে তরুণ গোলরক্ষকের মধ্যে অন্যতম, তাকে দেখতে পাচ্ছি। কিক নেবেন ইমরোজ। ভাদ্রা বাকুলা স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের খেলোয়াড়, প্রস্তুত রয়েছে গোলরক্ষক মনিরুল। দেখা যাক শেষ মুহূর্তে টান টান উত্তেজনা, হুঙ্কার এই মুহূর্তে দর্শকদের। দেখা যাক এবং একেবারে বিভ্রান্ত করে গোল আদায় করে নিলেন ভাদ্রা বাকুলা স্পোর্টিং ক্লাব 1, অপরদিকে সুলতানপুর তারা কিন্তু 1। ওয়াইসকুরনি বাবু, গোলরক্ষক ওয়াইসকুরনি বাবু খেলোয়াড়দেরকে ডেকে নিচ্ছেন, কিন্তু ডেকে কি হবে? নাহিদ গেলেন শেষ মুহূর্তে ওই মায়াবী জালে আলিঙ্গন করার জন্য। গোলরক্ষক ওয়াইসকুরনি বাবুকে বোকা বানাতে পারেন কিনা সেটি কিন্তু দেখার বিষয়। প্রস্তুত ওয়াইসকুরনি বাবু, নাহিদ, ওয়াও চমৎকার, হোয়াট এ শট! নাহিদ সেলিব্রেশন করলেন, সেটি হচ্ছে সবচেয়ে দৃষ্টি আকর্ষণীয় একটি সেলিব্রেশন করলেন। যাই হোক, পরবর্তী পেনাল্টি শুট আউট। সুলতানপুর স্টুডেন্ট ফুটবল একাডেমি 2, একটি কিক থেকে একটি গোল আদায় করে নিয়েছেন ভাদ্রা বাকুলা স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে হাসানুর সুপারম্যান হাসানুর এই মুহূর্তে সাতক্ষীরা জেলার অন্যতম। যাই হোক, প্রস্তুত গোলরক্ষক মনিরুল ইসলাম। কিক নেবেন, চমৎকার ভেলকি দেখালেন ওই হাসানুর। মনিরুলকে কিন্তু একেবারে বোকা বানিয়ে মায়াবী জালে আলিঙ্গন করালেন। 2 ভাদ্রা বাকুলা স্পোর্টিং ক্লাব 2, তারা 2টি কিক থেকে 2টি গোল করতে সক্ষম হয়েছে। অপরদিকে সুলতানপুর তারাও কিন্তু 2টি গোল করতে সক্ষম হয়েছে। আপনারা দেখছেন স্বাধীনতা কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। শক্তিশালী 2 পরাশক্তি দল ভাদ্রা বাকুলা স্পোর্টিং ক্লাব, অপরদিকে স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর। ওয়াইসকুরনি বাবু তৃতীয় শিকার, অর্থাৎ তার জন্য তৃতীয় পেনাল্টি শুট আউট। ইয়াসিন এই মুহূর্তে 3 কিক নেবেন। ম্যাচ পরিচালক বাসির অপেক্ষায় রয়েছে ইয়াসিন। কিছু বুঝে ওঠার আগেই কিন্তু তিনি 2-1 পা পিছালেন। ওয়াইসকুরনি বাবুর উদ্দেশ্যে কিক নেবেন ইয়াসিন এবং গোল হয়ে গেল। চমৎকার হাসি এই মুহূর্তে লক্ষ্য করছি। সুলতানপুর 3, অপরদিকে ভাদ্রা বাকুলা স্পোর্টিং ক্লাব 2, 2টি কিক থেকে 2টি গোল। ভাগ্যের চাকা কোন দিকে যাবে, ফাইনালের টিকিট তুমি কার, সেটা ভাদ্রা বাকুলা স্পোর্টিং ক্লাবের না স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুরের। সুজন এই মুহূর্তে 3 কিক নেবেন। প্রস্তুত মনিরুল ইসলাম। ম্যাচ পরিচালকের বাসি নাজমুল হুদা এবং ঝাঁপিয়ে পড়েছিল, রাবারের মতো একটু ঝাঁপিয়েছিলেন, বলে দৃষ্টি রেখেছিলেন মনিরুল, কিন্তু শেষ মুহূর্তে তার হাতকে ফাঁকি দিয়ে বল চলে গেল ওই মায়াবী জালে। খেলায় যেমন সমান চলছিল, কোন দল গোল করতে পারেনি। এই শেষ মুহূর্তে নাটকের শেষ দৃশ্যে টাই ব্রেকার হয়, কিন্তু সমান তারে চলছে। গোলরক্ষক যে কোনো একটি বল সেভ দিলে কিন্তু পাল্লা ভারী হয়ে যাবে সেই দলের। আবারও ওয়াইসকুরনি বাবু প্রস্তুত রয়েছেন। ওখানে সাগর 4 নম্বর পেনাল্টি শুট আউটের জন্য তিনি কিক নেবেন এবং বিভ্রান্ত করলেন। চমৎকার একটি কিক সেলিব্রেশন ওখানে। সময় যত গড়াচ্ছে তত কিন্তু আরো নাটকের রোল প্লে করছেন 2 দল। তপু এই মুহূর্তে
প্রস্তুত গোলরক্ষক মনিরুল, সুপারম্যান তরুণ উদীয়মান গোলরক্ষক সাতক্ষীরার। দেখা যাক শেষ মুহূর্তে, এবং নাগালে গিয়েছিলেন বলের মনিরুল ইসলাম, কিন্তু শেষ মুহূর্তে বল মায়াবী জলে স্পর্শ করালো। ভাদ্রা বাউকুল স্পোর্টিং ক্লাব 4, স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর তারা কিন্তু 4-4টে কিক থেকে কিন্তু 4টে গোল। যদি আরো একটি কিক সমান হয় তাহলে কিন্তু আবারও কিক ব্যবধান বাড়বে। ওয়াইস কুরনি নাম্বার 1 এই মুহূর্তে কিক নেবেন ওই স্টুডেন্ট ফুটবল একাডেমি। প্রস্তুত রয়েছেন ওয়াইস কুরনি, এবং গোল! চমৎকার সেলিব্রেশন। স্টুডেন্ট ফুটবল একাডেমি বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন আফিদা খন্দকারের পিতা, যার কোচ এবং টিম ম্যানেজার তিনি এই মুহূর্তে। দেখা যাক অপর প্রান্তে রয়েছেন আবু নাইম, তার চিন্তার ভাঁজ শেষ মুহূর্তে কি হয় সেটি কিন্তু দেখার বিষয়। সাদ্দাম, সাতক্ষীরা জেলা দলের সাবেক ক্যাপ্টেন, ঢাকা লিগে যার পদচারণা রয়েছে, তিনি কিক নেবেন। প্রস্তুত মনিরুল ইসলাম গোলরক্ষক সুলতানপুর, এবং গোল হয়ে গেল, গোল হয়ে গেল। দৃষ্টি রেখেছিলেন ওখানে মনিরুল প্রত্যেকটি বলের পরে। শেষ মুহূর্তে কিন্তু দর্শক চতুর্পাশে চাতক পাখির মতো চেয়ে আছে কখন কোন দল জয়ের হাসি হাসবে, সুলতানপুর না ওই স্টুডেন্ট ফুটবল একাডেমি না ভাদ্রা বাউকুল স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওই ভাদ্রা বাউকুল স্পোর্টিং ক্লাব টিম ম্যানেজমেন্ট ফারুক হোসেন, আবু নাইম তারা রয়েছেন। স্বপ্নের ফাইনালের টিকিট তুমি কার, সুলতানপুরের না ওই ভাদ্রা বাউকুল স্পোর্টিং ক্লাব এর? দেখা যাক শেষ মুহূর্তে। প্রস্তুত ওয়াইস কুরনি বাবু, মাথায় কিন্তু চাপ রয়েছে স্টুডেন্ট ফুটবল একাডেমির কিকম্যানের নাজমুল হুদা। এই মুহূর্তে তিনি প্রস্তুত রয়েছে, আসাদুর রহমান রয়েছেন অপর দিকে, ওয়াসিউদ্দিন আল পিপল। শেষ বাঁশি এবং গোল, গোল হয়ে গেল। কোন দল কিন্তু ছাড় দিচ্ছেন না কাউকে। সুলতানপুর 6টি কিক থেকে 6টি গোল। এই মুহূর্তে শাহরুখ স্টপার ব্যাক, শাহরুখ তিনি খুলনা বয়রা ক্লাবের খেলার উত্তেজনা এই মুহূর্তে চরমে, এই মুহূর্তে উত্তেজনা। প্রস্তুত গোলরক্ষক, গোলরক্ষক মনিরুল ইসলাম ওই সুপারম্যান। দেখা যাক শাহরুখের কিক, শেষ মুহূর্তে কিন্তু বিভ্রান্ত করে গোল আদায় করে নিলেন। সাদ্দামের করতালি, দর্শক কিন্তু একেবারে শান্ত মেজাজে রয়েছে। খন্দকার আরিফ হাসান প্রিন্স, দলীয় কোচ টিম ম্যানেজার। দেখা যাক, দেখা যাক শেষ মুহূর্তে কিক নেবেন খন্দকার আরিফ হাসান প্রিন্স। এই মুহূর্তে তিনি তার দলকে সার্ভিস দিচ্ছেন কোচ পজিশন থেকে। ওয়াইস কুরনি বাবু, বসো। ওয়াইস কুরনি বাবু, টেনশন আর টেনশন, হার্টবিট বেড়ে গেছে দর্শক এবং খেলোয়াড়দের। ওয়াইস কুরনি বাবুকে আরো একবার পরীক্ষা দিতে হবে, এবং গোল! সেলিব্রেশন কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে 81 জন আমরা লাইভে যুক্ত রয়েছে 81 জন। নাসির উদ্দিন, মুজাহিদ হোসেন দেখছেন আমাদেরকে। 7টি কিক হয়ে গেছে ইতিমধ্যে, 7টি কিক থেকে 7টি গোল। গোলরক্ষক ওয়াইস কুরনি বাবু, তিনিও শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করছে টিম ম্যানেজমেন্ট ওই ফারুক হোসেন এবং আবু নাইম। যাই হোক, নাম্বার 14 নাম্বার কিক প্রস্তুত রয়েছেন ওখানে মনিরুল, এবং জয়ের
হাসি আসলো স্টুডেন্ট ফুটবল একাডেমি সুলতানপুর। ওয়াসকুরনি বাবু তিনি কিন্তু মিস করলেন। সুপ্রিয় দর্শক, জয় ছিনিয়ে নিলেন খন্দকার আরিফ হাসান প্রিন্স। আরিফ হাসান প্রিন্স এই মুহূর্তে ফাইনাল শব্দের ফাইনালের দিকে। খন্দকার আরিফ হাসান প্রিন্স, স্টুডেন্ট ফুটবল একাডেমি, দুই দল চমৎকার খেলা করেছে। কাউকে আসলে ছোট করে দেখার উপায় নেই। শেষ মুহূর্তে শ্বাসরুদ্ধকার জয়, মন্তব্য বলবেন। আসলে খেলাটা চমৎকার হয়েছে, প্রচন্ড গরম। এই গরমের কারণে সকলে তাদের খেলাটা নৈপুণ্য দেখাতে পারেন। যেটুকু খেলেছে উভয় দল খুবই ভালো খেলা হয়েছে এবং উভয় দলে ভালো টাইব্রেকার মেরেছে। যে টাইব্রেকার মানে খেলাটা নির্ধারণ হয় 1 লাখের পরে। আসলে আমাদের ছেলে ভালো খেলছে, জয় নিশ্চিত হয়েছে। ধন্যবাদ আরিফ হাসান প্রিন্স। সুপ্রিয় দর্শক, আগামী পরশু অর্থাৎ রবিবার খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নেব। আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি হিসাবে যিনি রয়েছেন। শেষ মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।